শিয়াল কিভাবে বন্যার হাত থেকে রক্ষা পেল, চলো গল্প শুরু করা যাক। এটা শ্রাবণ মাস। হঠাৎ একদিন রাতে বৃষ্টি শুরু হলো। এক জঙ্গলে কয়েক ঘর শিয়াল বাস করত। সেই জঙ্গলে সবচেয়ে বুদ্ধিমান শিয়াল ছিল মিসকে শিয়াল। তার পরিবারে দুজন সদস্য ছিল। মা, ও মা, বাইরে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। মা, কি সুন্দর লাগছে দেখো। কি ঠান্ডা হাওয়া আসছে দেখো জানলা দিয়ে। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। আমাদের আগে থেকে বন্যার প্রস্তুতি নিতে হবে। এত জোরে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বন্যা হয়ে যেতে পারে। দেখা যাক কতদিন বৃষ্টি চলে। এই বৃষ্টি বেশ কয়েকদিন চলল। নদীর জল হুড় হুড় করে বাড়তে শুরু করলো। মিসকে শিয়াল এসব দেখে তারা প্রস্তুতি নিল কলা গাছের বাড়ি বানাবে। তারা পরের দিনই ঘর বানানোর জন্য লেগে পড়ল। তাদের কলা গাছের বাড়ির অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে যায়। শিয়াল বউ, বলছি তোর কাছে হলুদ আছে? আর এইটা কি বানাচ্ছিস? কলা গাছ দিয়ে? অকারণ কলা গাছগুলো নষ্ট করছিস কেন? কলা গাছগুলো থাকলে কলা খাওয়া হতো। এই কলা গাছগুলো নষ্ট না করে তোরা যদি এই কলা গাছের কলা যদি বেচতিস তাহলে তোদের লাভ হতো। এটা কি বানাচ্ছিস ভালো করে আমাকে বল। বাঘিনী মামি, আমরা কলা গাছের বাড়ি বানাচ্ছি। তুমি কি জানো বন্যা আসতে চলেছে? পাশের জঙ্গলে বন্যা হয়ে গেছে, তাই জন্য আমরা আগের থেকেই প্রস্তুতি নিচ্ছি। কলা গাছের বাড়ি জলে ভাসে, তাই জন্য আমরা কলা গাছের বাড়ি বানাচ্ছি। বাঘিনী মামি, বুঝতে পারলে? মনে হয় তোদের মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বকছিস। বন্যা আমাদের এখানে হবে না। মনে হয় তোদের মাথা খারাপ হয়ে গেছে। তোদের মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। আমি চললাম তাহলে। এরাও না। বাঘিনী মামি, হলুদটা নিয়ে গেলে না? যা, চলে গেল। শিয়াল বাজারের দিকে বাজার করার উদ্দেশ্যে গেল, কিন্তু সে জানতো না তার সঙ্গে কি ঘটবে। তার সঙ্গে যা ঘটলো সে কল্পনাও করতে পারেনি। কি হলো বাঘ মামা, রাস্তা আটকালে কেন? কিছু বলছো না কেন? ভয় পেয়েছো মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলো। ভাগ্নে, অমনে পেনে যেও না। বন্যার জল বাজার অবধি চলে এসেছে। আমি তো ভাবছি একটা নৌকা বানাবো। আমার তো ভয় হচ্ছে। পাশের জঙ্গলের মতো অবস্থা হলে তাহলে কি হবে? আমার বউ বাচ্চা তো জলে ডুবে মারা যাবে, তোমরাও মরে যেতে পারো। সেইটাই আমার ভয় হচ্ছে। ভাগ্নে, তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি একটা বুদ্ধি বের করো, আমাদের বাঁচাও একটা বুদ্ধি বের করে। মামা, তুমি চিন্তা করো না, আমার বুদ্ধি বের করা হয়ে গেছে। আমি একটি কলা গাছের বাড়ি বানিয়েছি। ওই কলা গাছের বাড়িতে আমাদের জঙ্গলের পশু পাখি সবাই ওই বাড়িতে থাকতে পারবে। তাহলে আমি আসলাম। বাঘ মামা, তোমরা সময় মতো ওই বাড়িতে চলে যেও। আমি চাল ডাল সংগ্রহ করছি। তোমরাও চাল ডাল নুন যা পারো সংগ্রহ করো।
তাহলে আসি বাঘ মামা। ভাগ্নে কি বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। যা বলে গেল আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু ও তো অনেক বুদ্ধিমান, ওর কথা শোনাই ভালো। ওর বাড়িতে গিয়েই উঠবো। যদি ওর কলা গাছের বাড়ি ডুবে যায় তখন দেখা যাবে, অন্য কিছু করা যাবে। ওর বুদ্ধির ওপর আমার ভরসা আছে। ও অনেক বুদ্ধিমান। ও আগেও আমাদের বাঁচিয়েছে। ও এবারও আমাদের বাঁচাতে পারে। ভাগ্নে বলে গেল চাল ডাল জোগাড় করতে। যাই চাল ডাল জোগাড় করি গে। বউ, বন্যা আসছে তো, চলো শিয়ালদের বাড়ি। শিয়াল কলা গাছের বাড়ি বানিয়েছে, ওদের বাড়ি গেলে আমরা বন্যার হাত থেকে বাঁচতে পারবো। তাড়াতাড়ি চাল ডাল জোগাড় করো, আর জিনিসপত্রগুলো নিয়ে নাও, দরকারি জিনিসপত্র লাগবে। তুমু মনে হচ্ছে ওই শিয়াল বোর মতো পাগল হয়ে গেছো। ওরা তো পাগল ছিলই, তুমু পাগল হয়েছে ওদের সঙ্গে মিশে। ওদের সঙ্গে গিয়ে আমরা ডুবে মরবো। তাছাড়া তুমি কাঠের নৌকা বানাও, তাহলে ভালো হবে। ওই কলা গাছের বাড়ি ডুবে যাবে। আমি সকালবেলা হলুদ চেটে গিয়ে দেখি ওরা কলা গাছগুলো নষ্ট করে ঘর বানাচ্ছে। আমি তো যাব না, তোমার যাওয়ার দরকার হয় যাও, আমি অকালে মরতে চাইনি। আমি নৌকা বানাবো, নৌকা বানিয়ে থাকবো, তুমি যাও। থাক, তোমার যেতে হবে না। তুমি এখানে জলে ডুবে মরো, তাতে আমার কোনো যায় আসে না। তুমি একটা বোকা। শিয়াল ভাগ্নে অনেক বুদ্ধিমান, তার কথা শোনা ভালো। তুমি একটা বোকা। ঠিক আছে, আমি গেলাম। যখন জলে ডুবে মরবে তখন বুঝবে ঠেলা, কেউ বাঁচাতে আসবে না। তুমি শুধু ঝগড়া করতে জানো। ও শিয়াল ভাগ্নে, ও শিয়াল ভাগ্নে, বাড়িতে আছো? বাড়ি থাকলে বাইরে আসো তো, দরকারি কথা আছে। হ্যাঁ আসছি বাঘ মামা, দাঁড়াও। বলো কি হয়েছে বাঘ মামা? আর মামি কই? মামি আসেনি, মামিকে তো দেখতে পাচ্ছি না। কি হলো কিছু বলো, মামি কোথায়? তোমার মামি আসবে না। তোমার মামি তোমার নামে নিন্দে করছিল, তোমরা নাকি বোকা। আমিও শুনিয়ে দিলাম। আমি ভাগ্নের কলাগাছির বাড়ি গিয়ে থাকবো, তাই বলে আসলাম। ও তাই বাঘ মামা, মামি না আসে না আসুক, যখন বন্যার জল ঘরে ঢুকবে তখন বুঝতে পারবে। মামা তুমি ঘরে চলো, কিছু খাবে? তারা ঘরে যেতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। এদিকে পাশের জঙ্গলে বন্যার জল আরো বাড়তে লাগলো। এবারে আমরা কি করব? কোথায় যাব? সাঁতার কেটেও তো যেতে পারবো না। আমার মেয়েকে কি করে বাঁচাবো? আমার মেয়েকে কি করে বাঁচাবো? শেফালি, মেয়েটাকে নিয়ে বাইরে চলো, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। যদি আমরা কোনো উঁচু জায়গায় গিয়ে উঠতে পারি তবে বেঁচে যাব।
ওগো, বন্যার জল তো শুধু বাড়ছে। এখন আমরা কোথায় যাব এই বাচ্চাটাকে নিয়ে? আমরা তো এই বাচ্চাটাকে নিয়ে সাঁতরেও কোথাও যেতে পারবো না। তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি কিছু করছি। এই হাঁড়িটার মধ্যে আমাদের মেয়েটাকে বসিয়ে দাও। মা, এবার তুই যা, ভালো থাকিস। তোর আর কোনোদিনও দেখতে পারবো না। তারা তাদের মেয়েকে কড়াই করে ভাসিয়ে দেয়। এখানেও বন্যা হয়ে যায়। সেই বাচ্চাটা বন্যার জলে ভাসতে ভাসতে মিসকে শিয়ালের কলা গাছের বাড়ির কাছে চলে আসে। ওগো, ওই দেখো, কড়াই থাকা একটা বাচ্চা ভেসে এসেছে। ওকে বাঁচাও, না হলে জলে ডুবে মারা যাবে। তাড়াতাড়ি গিয়ে বাঁচাও। কার সন্তান হবে কে জানে। এরপর তারা সেই বাচ্চাটাকে নিয়ে তাদের কলা গাছের বাড়ির মধ্যে যায়। সেই বাচ্চাটাকে অনেক আদর করতে থাকে। কত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা, ঠিক আমার রিনার মতো দেখতে। না জানি কোন বাবা মায়ের কষ্টের ধন, কে এভাবে পাতিলের মধ্যে রেখে দিয়েছে। এই বাচ্চাটাকে ভগবান অনেক কৃপা করেছে, না হলে এভাবে বেঁচে থাকতো। মা, তাহলে তো ভালোই হলো, ভগবান আমাকে একটা বোন দিয়েছে। আমি এখন থেকে ওর সাথে খেলা করব। আমার একটা বোন হয়েছে। ভাই মুন্নি, মন্টু, আমাদের একটু তোদের কলা গাছের বাড়িতে জায়গা দে না বোন। আমরা তোদেরকে কত অবহেলা করেছি। আমরা যে ডুবে মরে যাব। আমাদের ঘর বাড়ি সবকিছু তলিয়ে গেছে। কেন বাঘিনী মামি, তোমরা না আমার স্বামীকে কত কিছু বললে। আমরা পাগল হয়েছি, তাই আমরা কলা গাছের বাড়ি বানিয়েছি। আজকে তোমাদের এই কলা গাছের বাড়িতেই আসতে হলো। আমরা যেটা করেছি, আমরা যা করেছি বনের পশুদের ভালোর জন্যই করেছি। আর তোমাদের জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না, উঠে এসো।